আমাদের স্টক মার্কেটে এমন কিছু শেয়ার আছে যেগুলো নিয়ে কয়েক মাস আগে খুব বেশি আলোচনা ছিল না, কিন্তু ধীরে ধীরে এগুলো অনেকটা উপরে উঠে গেছে। কোনোটা 30%, 50%, আবার কোনোটা প্রায় ডাবল, আবার কিছু কিছু তো ট্রিপলও হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ট্রেড উইথ স্টপ লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এমন কিছু শেয়ারের আপডেট দেখাবো যেগুলো এখনও শক্তিশালী ট্রেন্ডে আছে নাকি এখন সতর্ক হওয়ার সময়। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আজকে আমি ডিএসি এক্স নিয়ে কিছু বলবো না। আমার বিগত বা গত দিনের ভিডিওতে আপনারা ডিএসি এক্স নিয়ে বিস্তারিত আপডেট পেয়ে যাবেন। তবে একটা কথাই বলবো, ডিএসি এক্সের এই যে রেজিস্ট্যান্সটা খুব শক্ত একটা রেজিস্ট্যান্স। দেখুন এখানে সে কিছুদিন ধরে সাইড ইউজ করতেছে না, আজকেও ব্যাংক তেমন একটা সাপোর্ট দেয়নি। তাই আপনারা এই অবস্থায় সতর্ক থাকবেন। ভলিউম অ্যাজ ইউজুয়াল মোটামুটি খুব ভালো তাও বলবো না, আবার যে খারাপ হয়ে গেছে তাও বলবো না। তবে ইন্ডেক্স নিয়ে আশাবাদী, যদি ব্যাংক সাপোর্ট দেয় আশা করি এই বাধা সে কাটিয়ে উঠে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। প্রথমে আইটি সেক্টরের ইজেন নিয়ে কিছু কথা বলবো। দেখুন আইটি সেক্টর কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছে, দেখেন এই যে এখানে, এবং আমি আশা করছি এখানে সে রিটেস্ট করবে এবং রিটেস্ট করে উঠে যাবে। আপনারা ঘাবড়াবেন না। আইটি সেক্টরের অনেক শেয়ারই ভালো হয়েছে, কিছু তো ডাবল হয়ে গেছে। যে এই যে দেখুন এই জায়গাটা সে রিটেস্ট করবে এবং রিটেস্ট করে ইনশাল্লাহ উঠে যাবে এবং আইটি সেক্টরের শেয়ার ভালো হবে। আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর কিছু কিছু অংশ খুব সহজে ঘাবড়ে যায় এবং একটু কমলেই তারা ভয়ে শেয়ার সেল করে দেয়। আপনারা শেয়ারের সেট দেখে বুঝে শুনে এবং অভিজ্ঞজনের পরামর্শ নিয়ে তবে শেয়ার বাই করবেন, আবার তাদের পরামর্শ অনুযায়ী আপনারা স্টপ লস নেবেন। এবার আইটি সেক্টরের এই জেনারেশন শেয়ারটি দেখি। দেখুন আমি গত কিছুদিন যাবৎ ইজেন শেয়ার নিয়ে আমার ভিডিওতে আলোচনা করেছি। আমি এখান থেকে আশা করতেছি ইজেন শেয়ারটি 27 টাকা 20 পয়সা এই লেভেলটা পার করলে ইজেন শেয়ারকে ধরাই মুশকিল হয়ে যাবে। এছাড়া তার এই যে ভলিউমটা দেখেন, এখানে তার এখানে যথেষ্ট ভলিউম তৈরি হয়েছে। গত কিছুদিন আগে বলেছিলাম এখানে তার কিছু ভলিউম দরকার। সে দেখুন এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে এবং এই ফ্ল্যাগ প্যাটার্নটা ব্রেকআউট দিলেই সে 30 টাকা ক্রস করে যাবে ইনশাআল্লাহ। 27 টাকা 20 পয়সা ক্রস করা তার সময়ের ব্যাপার মাত্র। তবে আপনারা 25 টাকা 30 পয়সা এই স্টপ লসটা মাথায় রাখবেন। দেখুন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, এখানে নিশ্চিত বলে কিছু নেই। তাই আপনারা যে কোনো শেয়ার কেনার আগে স্টপ লসটা মাথায় রাখবেন, তাহলে আপনার পুঁজি সবসময় সুরক্ষিত থাকবে। আর আপনার পুঁজি যদি সবসময় সুরক্ষিত থাকে তাহলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। এই মার্কেটটা টিকে থাকাই হলো আসল। টিকে থাকতে পারলে আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। এবং এখানেও কিন্তু এই যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে যায়, কিন্তু মুভ দিয়ে 27 টাকা লেভেলে উঠে গেছিলো। এখানে সে 23 টাকা লেভেল পার করা এবং 24 টাকা লেভেল ক্রস করা তার পক্ষে আগে কঠিন ছিল, কারণ এখানে ভলিউম কম ছিল। এখন বর্তমানে তার এখানে যথেষ্ট পরিমাণে ভলিউম হয়েছে এবং সে এই ভলিউম নিয়ে এখানে কিছুদিন সাইড ওয়েজ করতেছে। একটা আপ মুভ দিয়েছিল, সেখানে সে কিছু ভলিউমের জন্য অপেক্ষা করতেছে এবং আমি আশা করি সে খুব দ্রুত 27 টাকা 20 পয়সা পার করবে এবং ভালো একটা র্যালি দিবে। দেখুন এখানে কিছুদিন আগে এই লেভেলেই দেখেন 27 টাকা জেনেক্সিল শেয়ারটা আপনারা দেখেন, এই যে জেনেক্সিল শেয়ারটা পার্কিং করেছিল, তারপরে সে কী করেছে এপ্রিলে শুরু করে দিছে। এছাড়া আরও যদি দেখেন এই যে জেনেক্সিল শেয়ারটা এইখানে সে কিছুদিন পার্কিং করেছিল, এটাও কিন্তু অলমোস্ট ডাবল হওয়ার পথে। তো এই যেন ওই জায়গায় পড়ে থাকবে না। আমরা যদি অগ্নির দিকে তাকাই, চলুন দিকে অগ্নি এটা ফ্ল্যাগ প্যাটার্ন করে সেও কিন্তু দেখেন এখানে 25 26 টাকা এবং 27 টাকা এই লেভেলে কিছুদিন ছিল, তারপরে আবার সে এখানে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে সে একেবারে 28 29 টাকা চলে গেছে। আর এখানে নিচে দেখেন ভলিউম যথেষ্ট পরিমাণে ভালো, এখানে তার ভলিউম ভালো এবং আমি আশা করি এখান থেকে সে উঠে যাবে। কারণ অগ্নি এবং জেনেক্সিল এই জন্য দেখালাম যে অগ্নি জেনেক্সিল উঠে গেছে, সে তুলনায় ইজেন এখনও বাড়েনি, যথেষ্ট বাড়ার সুযোগ রয়েছে। তাই আমরা ইজেন শেয়ারটা নিতে পারেন, এডিএন শেয়ারটা নিতে পারেন। তো আমাদেরও এই শেয়ারটা হোল্ডে ছিল এবং আমরা এই শেয়ার থেকে যথেষ্ট পরিমাণে প্রফিট করেছি। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তথ্যগুলো পেয়ে যাবেন। গত কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের সাথে আলাপ হচ্ছিল, তো এডিএন টেলিকম নিয়ে আমরা কথা বলছিলাম। তো উনি পরামর্শ চাইলো। আমি বললাম যে দেখুন এডিএন টেলিকম যতক্ষণ পর্যন্ত 65 66 লেভেলের উপর আছে ততক্ষণ এডিএন টেলিকম নিরাপদে আছে। এবং এখানে সে দেখেন একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করে বসে আছে এবং এখানে সে কিছু ভলিউম নেওয়ার চেষ্টা করতেছে। আশা করি মোটামুটি ভলিউম কাভারেজ হয়ে গেছে, আর কিছু ভলিউম পেলে এখান থেকে সে আপে চলে যাবে এবং এই শেয়ার ধরাটাও মুশকিল হয়ে যাবে। তো এডিএন টেলিকমটা তার বেজ অনুযায়ী 68 টাকা তার রিজনেবল প্রাইজেই আছে এবং বর্তমানে এটাই তার লো রেট। শুনুন, আপনি যদি 20 টাকায় শেয়ার কিনে বাড়ার সম্ভাবনা থাকে না, তাহলে সেটাও বেশি দাম।
আর যদি আপনি কোনো 20 টাকা শেয়ার 50 টাকা যাওয়ার পরেও সেটা বাড়ার সম্ভাবনা দেখা দেয়, আপনার বাই সেট আপ তৈরি হয়, তাহলে সেটা 75-80 টাকায় কিনেও 150 টাকায় বিক্রি করা যায়। এটা অসম্ভব বলে কিছু নয়। যাই হোক, আমি আমার ভিডিও লম্বা করতে চাই না, আসলে আপনারা লম্বা ভিডিও দেখতে চান না ভাই। আপনারা এসব শেয়ার ডাবল হয়ে যাবে ভাই, এসব আপনি এখানে পাবেন না। তবে একটু ধৈর্য ধরতে হবে এবং এই স্টপ লস মাথায় রাখতে হবে। 65 টাকা স্টপ লস ধরে আপনি এই শেয়ার আপনি অল্প অল্প করে বাই করেন, দেখবেন আপনার পোর্টফোলিওর চেহারাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখুন, অগ্নি, ইজেন এগুলা এখনও কেনার মতো শেয়ার। বিশেষ করে ইজেন, আমার ভিডিওতে ইজেন এবং অগ্নি নিয়ে ভিডিও পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন। চলুন এবার আমরা পাওয়ার সেক্টরের বিপিপিএল শেয়ারটা নিয়ে আলোচনা করি। বিগত কিছুদিন যাবত আমি আমার ভিডিওতে বিপিপিএল নিয়ে কথা বলতেছি। দেখুন, বিপিপিএল শেয়ারটি পাওয়ার সেক্টরের একটি খুব ভালো কোম্পানি। রিসেন্টলি তার ইপিএসও খুব ভালো এসেছে এবং বারাকা পতেঙ্গা শেয়ারটি খুবই ভালো অবস্থানে আছে। এই শেয়ারটি নিয়েও বেশ কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের সাথে আলাপ হয়েছিল। সে শেয়ারটা দেখুন 15 টাকা থেকে 17 টাকা লেভেলে চলে গেছে, বিদায় সে শেয়ারটি কেনেনি। প্যাটার্ন ব্রেকআউট করেছে, শেয়ারটি ভালো হবে, কিন্তু তিনি ভয়ে কিনেননি। তো আরেকজন ফ্রেন্ড আমার কথা অনুযায়ী তিনি তার হোল্ডিংকৃত শেয়ার ধরে রেখেছেন। দেখেন সেই শেয়ারটা চ্যানেল ব্রেকআউট করে এসে 18 টাকায় গেল। আমরা 18-19 টাকায় এই শেয়ার বাই করেছি, প্রফিট নিয়েছি। আবার দেখুন 19 টাকা ব্রেকআউট দেওয়ার পরে আমরা এই শেয়ারটি রিএন্ট্রি করেছি এবং বর্তমানে শেয়ারটি 20 টাকা 60 পয়সা বা 21 টাকা এই লেভেলে সাইডওয়েজ করতেছে। এই শেয়ারটিও এখান থেকে ভালো হয়ে যাবে বা ডাবল হয়ে যাবে। আসলে আমরা শেয়ারের সেটআপ বুঝি না, কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় স্টপ লস নিতে হবে, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি জানি না, বুঝি না। আপনারা অবশ্যই শিখে জেনে বুঝে শেয়ারে এন্ট্রি নেবেন অথবা অভিজ্ঞ কারো পরামর্শ অনুযায়ী শেয়ার বাই করবেন, আপনারা ভালো করতে পারবেন। তবে অবশ্যই স্টপ লস মাথায় রাখবেন। আমার চ্যানেলের নামই ট্রেড উইথ স্টপ লস বুঝি। আপনি যখন বাই করবেন কোনো শেয়ার অবশ্যই স্টপ লস সেট করবেন। দেখুন, আমরা যখন শেয়ারটি এই জায়গায় 18-র উপরে বাই করেছি, অর্থাৎ 18, 50, 19 এই লেভেলে বাই করেছি, আমরা কিন্তু 18 টাকা স্টপ লস ধরেছি। বর্তমানে আমাদের স্টপ লস 18 টাকা 80 পয়সায়, অর্থাৎ আমরা 20 টাকা 60 পয়সা বা 20 টাকা এই লেভেলে যদি নিউ এন্ট্রি করি, তাহলে আমরা এখানে ট্রেইলিং স্টপ লস রেখেছি, কারণ আমাদের আগের শেয়ার কেনা আছে। আমরা 18-80 পয়সা ট্রেইলিং স্টপ লস ধরেছি। আপনারা যদি এখন বাই করেন তাহলে 20 টাকার উপরে বাই করলে 20 টাকা স্টপ লস ধরবেন। আশা করি এই শেয়ারটি এখান থেকে ভালো হবে। দেখুন, শেয়ারটি যাওয়ার জায়গা আছে অনেক। 23 টাকা 24 টাকা লেভেল ক্রস করলে শেয়ারটা 29 টাকা চলে যাবে এবং তার উপরে যাওয়ার 30, 35, 40 টাকা যাওয়ার মতো যথেষ্ট জায়গা রয়েছে। মার্কেট শুধু ব্যাংক নিয়ে উঠবে না ভাই, মার্কেট যখন উঠবে তখন এই পাওয়ার সেক্টর, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর সব নিয়ে উঠবে, ভেঙে চুরে উঠবে। কিন্তু আপনারা জাস্ট ইন্ডেক্সের যে রেজিস্ট্যান্স, আমি আমার গত ভিডিওতে ইন্ডেক্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেটা মাথায় রেখে শেয়ারে এন্ট্রি নেবেন। একটা জাস্ট ছোট্ট স্টপ লস ধরবেন এবং এর ক্ষুদ্র একটা অংশ দিয়ে আপনারা শেয়ারে এন্ট্রি নেবেন, ভয় পাবেন না। আর কোনো পরামর্শ লাগলে আমার চ্যানেলে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোন বিষয়ে আপনারা ভিডিও চান তাও বলবেন। দেখুন, গতকালের ভিডিওতে আলোচিত আমাদের সাইড পাওয়ারটেক শেয়ারটা আজকে হোল্ড করেছে। দেখুন, শেয়ারটিতে এখানে বেশ ভালো ভলিউম তৈরি হয়েছে এবং গত ভিডিওতে এই শেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। দেখুন, শেয়ারটি যদিও জেড শেয়ার, আসলে জেড শেয়ার অবহেলার কিছু নেই। আপনি তো শেয়ারে ইনভেস্ট করতেছেন না, আপনি ট্রেডিং পারপাসে শেয়ারটি বাই করবেন এবং আপনি একটা সিস্টেম অ্যাপ্লাই করে শেয়ার বাই করবেন এবং সিস্টেম অনুযায়ী আপনি শেয়ার থেকে বের হয়ে যাবেন। জাস্ট আপনার ট্রেডিং পিরিয়ডটাই আপনার হাতে থাকবে, 3, 5, 7 কার্য দিবস। তো দেখুন, শেয়ারটি আজকে হোল্ড করেছে এবং শেয়ারটির এখানে যে পরিমাণ ভলিউম হয়েছে, আমি আশা করতেছি শেয়ারটি এখান থেকে যদি র্যালি শুরু করে তাহলে তার যাওয়ার জায়গা দেখুন অনেক বিশাল। 11 টাকা 40 পয়সা যদি সে পার করতে পারে, তারপরে হবে 13 টাকা। একসময় কিন্তু সাইড পাওয়ার বেশ দাপটের সাথে ট্রেড হয়েছে। আর জেড শেয়ার নিয়ে আমরা অবহেলা করে কি করব? জেড শেয়ার কি বাড়ে না? যেমন ম্যাগনাপেট বাড়ে নাই, কোথা থেকে কোথায় চলে গেছে। বিডি থাইপো, রাজেশ ভাই, ম্যাগনা কন্ডেন্স মিল্ক, বিভিন্ন ধরনের শেয়ার কোথা থেকে কোথায় চলে গেছে, ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে। তো সাইড পাওয়ারকে আমরা কেন অবহেলা করব বলুন? দেখুন, এখানে সাইড পাওয়ারের এই যে ভলিউম, এটাকে আপনাকে অনার করতেই হবে, রেসপেক্ট করতে হবে। এই শেয়ার যদি এখান থেকে র্যালি শুরু করে তাহলে আর ধরতে পারবেন? যাই হোক, আপনার যদি জেড পছন্দ না হয় আপনি অ্যাভয়েড করতেই পারেন, এটা আপনার ইচ্ছা, কারণ লাভ লসও তো আপনার। আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দিব, সূক্ষ্ম একটা কৌশল যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে এসব শেয়ার থেকেও ভালো প্রফিট জেনারেট করা যায়, পোর্টফোলিওর চেহারাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এই ভিডিও আর লম্বা করব না।
ভিডিওর বিস্তারিত বাকি অংশ আপনারা দ্বিতীয় অংশে পেয়ে যাবেন, অর্থাৎ পার্ট 2 এ দিয়ে দিব। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।